ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। বিশাল বড় একটা কাজ করে পরিষ্কার করে ফেললাম, পুকুরটা পরিষ্কার করে নিলাম। তো এখন বিশাল একটা ঝড় উঠেছে, আবার বৃষ্টিও ফোটাচ্ছে। তো এখন মাছ ধরবো। আজকের আবার মাছ না ধরলে আর হচ্ছে না। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সুস্মিতাও মাছ ধরবে বলে রেডি হয়ে আসছিল। আমি বলি, না তুমি চান করে রেডি হয়ে নাও, কেননা ওই গুণ উঠলি আবার দৌড়তে হবে না, আর জলটা ঘোলাই যাবে। তার চেয়ে তুমি চান করে নাও, আমরা দুজন নামি দেখি কি মাছ হয়। মাছ ধরা হয় না হঠাৎ দুপুরবেলা ঝোড়ো হাওয়া দেখি, রোদ দেখে বিছানা চাপা দিয়েছিলাম গাড়ির উপরে, সে হাওয়ায় ফেলে দিচ্ছে। একটুখানি ঝড় হতে না হতেই নদীতে রোলিং হওয়া শুরু হয়েছে। এই সময়টাই নদীতে রোলিং হওয়ার সময়, আর জোয়ার লেগেছে। একটু আগে নদী একেবারে শান্ত স্নিগ্ধ ছিল, যেই ঝড় উঠলো সঙ্গে সঙ্গে নদীতে তুফান হচ্ছে। চান করে উঠলাম, আর এদিকে তো মাছ ধরা হচ্ছে। বৃষ্টিও ঝিরঝির করে ফুটিয়েছে, কি হচ্ছে তা কি জানি বোঝা যাচ্ছে না। হঠাৎ একেবারে ঝড়। এইটা হয় মূলত ওই সন্ধ্যাবেলা রাত্রির দিকে, সেইটা এখন দিনের বেলা দেখা দিচ্ছে। ওই চালের টিন খুলে গেছে, যার জন্য খুলে যায়নি, খুলে যায়নি, ওটা অ্যালুমিনিয়ামের স্থির তো। এবার ওই সাইডে ধরো, ওই দেখো ওই নাট দেওয়ার পরে একটুখানি তলার দিকে ফাঁকা আছে, এই হাওয়া বাদিয়ে আর ওই ঢপ ঢপ করে শব্দ হচ্ছে। সিলভার কাপ থাক। লাস্ট মাছ ধরা হয়েছিল, বাবা সেই কুমড়ো দিয়ে খাবে বলে রাগ করতে করতে মাছ ধরা। আর আজকে মায়ের ইচ্ছে মাছ ধরা, খাওয়ার কিচ্ছু নেই। সত্যি কথা, গম চলে গেছে, আর ওদিকে ফ্রিজের দিকে মাছও শর্ট হয়ে গেছে। আর এখন বাইরে বেরোলেও সেরকম নদীর মাছ পাওয়া যাবে না। এই যার যা পুকুরের মাছ আছে, আর আজকে হাট বার আছে, হাটে মাছ উঠবে, পুকুর ছেঁচা মাছ, মিষ্টি মাছ, এই জাতীয় মাছ উঠবে। তো আজকে মাছ ধরার এখানে আমি বলছিলাম যে আমিও মাছ ধরতে নামি। মা বলছে আমরা দুজন নামছি, তুমি আবার কি করবে, স্নান করে ওঠো, এখানে জল ঘোলা হয়ে যাবে। আমি ঠিক আছে তাই হোক, মাছ ধরলেই আমি নিয়েই রান্না সাথে সাথে। পুকুরটা পরিষ্কার করার পরে যাবে একটা পরিষ্কার করার সময় এটা টিম দিয়ে ভর্তি ছিল, তাই বলি জলটা ফেলে দিই। জলে বড় তাহলে ওই জল পড়ছে ফোনে।
রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। কি এটা, কি মাছ এত বড়? হ্যাঁ, এই মাছটা নিতে হবে তো, বড় একটা মাছ পড়েছে। এই জায়গায় গেছে। আরে বড় একটা মাছ পড়েছিল, জলের তলা থেকে ওইভাবে তুললে হয়, উপরে উঠে আসবে। বড় মাছটা বেরিয়ে গেল, ওই মাছটা হলেই আর কিছু করতে হতো না। কুলি ওঠো, কুলি ওঠো না। শোল মাছ এই তো এখান থেকে বেরিয়ে গেল। এবার মার কাছে চলো চলো, যা চলো। মাথায় ডিগ্রি উড়ি গেলে তাই এদিকে এত মাছ ফুটে কেমন? বড় মাছটা ছাড়িয়ে গেল। ওই ঘাটের ভিতরে ছাড়া আর মাছ নেই, সব এই দিক দিয়ে ওই দিকে চলে গেছে। ওই মাছটা প্রথমে উঠে গেলে, আর টেম্পু মাছটা দেখা যথেষ্ট বড়, 1 কেজির উপরে, ওর থেকেও মনে হয় বড়। হ্যাঁ, আমি তো জানতাম একটা আছে, ওটা তো ব্রিগেড কাপ, গোল্ডেন কাপ ছিল। আরেকদিন যেরকম জোর করে তুমি নামাইলে সেটা তো আজকে না। এইদিকের এইটা এই দিয়ে আর ওই ঘাটটা ঘিরে বাদ দেবো যা হয়। এখন তো হাঁড়িতে কোনো মাছই হয়নি। এখানে মাছ হওয়াটা কোনো ব্যাপার না। এ পুকুরে মাছ আছে প্রচুর, বিভিন্ন জায়গার মাছ ছাড়া তো। কি মাছ? যাওয়া যাচ্ছে না, উঠে যাও। মাছ ছাড়া যায় না, ছাড়া যায় না। উপরে ওঠানো গত ভালো করে ব্যাট দিও। এই যে এই জায়গায় বলো মাছ পড়বে। দাঁড়া, গুলি ঘা দাও, কাঠতলা টলা ঘা দাও। ওখান দাঁড়িয়ে তোলো, ওখান দাঁড়াও, ওখান দাঁড়িয়ে জাল টানো, এদিক ওদিক করো না।
জাল তোলো। ওই ধরে নাড়াইলি তুই যে ভাই জাল তুলতোস তো মাছ থাকে। জাল তোলো, তোলো তোলো, উপরে উপরে, এখান থেকে উপরে উঠে যাও, উঠে আইসো, সুইনিতে আইসো। এই মাছটা নিয়ে উঠতে হবে উপরে, নাহলে এটা ছাড়ি যাবে আবার। টেম্পু নাকি? হ্যাঁ, তেলাপিয়া মাছ লাভ দিলে ওরে সেই মাছ ধরা পড়ে গেছে। এই তো না, এটা সেটা না। সেটা না, তাহলে আরো আছে। না সুনিতা, এই যে যেন আমার ছাড়ি যায় না। ধরো তুমি, ধরো। আর ধরার দরকার নেই। জাল চলে যাবে, চলে আসবে। এইদিকে নিয়ে এসো, এইদিকে নিয়ে এসো, উপরে যাও। এইদিকে নিয়ে এসো। এখনো এটা শর্টকাট করছে। এই ধরে নিয়ে এসো। এটা গলদা পড়েছে, এই গলদাটা নিয়ে নেবে। এই এরকম জায়গায় নিয়ে এসো, এরকম জায়গায় কাদা হবে। বাবা, এর থেকে বড় পড়েছিল আগে না? হ্যাঁ তাহলে এই মাছ আরো আছে। আছে তো। কম বড় না কিন্তু। হ্যাঁ এই মাছটা সেটা সাদা। পুকুর থেকে এরকম মাছ তুলতে পারলে যা লাগে না। দেখি তো বৌমা, এই পালাটা আগে বের করে নিয়ে তুমি মাছগুলো ছাড়ো, মাছগুলো। পালার আগে মাছ ছাড়ে নিলে হতো। তেলাপিয়ার গলদাটা নাও। জানো যেগুন নেবো সেইগুলো এই পাশে থুচ্ছি, পাথর টাথর হাঁড়ি নিলো তা সে হাঁড়ি তো ওই জায়গায়। এইগুলো না ছেড়ে দিলে এগুলো তো যাবে। আর এই মাটি গরম। পুরো একেবারে ডাইরেক্ট মারো। ও মা, আর দেরি করুন। কাঁকড়াটা ছেড়ে দিতে ঠিক আছে, শোল মাছ ধরতে হবে। কাঁকড়াটা গেল। হাতে হাতে এই জায়গায় বেড়ার গাছ আটা কি দাও। মাছ ধরে রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাও একটু বাজারে, দেখি দুটো ব্যাগ নিয়েছি, বাজার করব, তারপরে বাড়ি আসবো। তো ওই মাথায় গেল, তা আসে না, এই জন্য একটু দেরি করতে হলো। দিন এসে তাড়া দেয় আমাকে বাবা। হ্যাঁ, হাঁটতে লাগে। রোদির কি তেজ। এই এত বেলায় বাড়ি যাচ্ছিস? কোথায় ছিলি? খাওয়া দাওয়া হয়নি তো? বাড়ি ফিরলাম সবে, তারপরে এখানে এসে বসছি, ভাবছিলাম খেলতে যাবো, ওখানে তো কেউ খেলছে না দেখছি, তাই আজকে যাবো না। তাহলে এখন কি করবে? তারপরে আবার পড়তে উঠতে হতো কোচিংয়ে যাবো কবে থেকে। কোচিং এ যাবে, দাঁড়াও তো, আরো যারা এপার থেকে যায় তাদের সবার গার্জিয়ানের সঙ্গে কথা বলে তারপর ঠিক করতে হবে। হাম্বা, এমা হাম্বা, এগো এ শোনামা, টাকা তুমি দাদার কোলে ঘুরতে বেরিয়েছ? বলে বাবালি, দুটো একই জায়গা, এক জায়গায় গাড়ি আছে। দাদার কোলে উঠে বেড়ু করতে বেরিয়েছো? হ্যাঁ মা, ওই দেখো জাহাজ, দেখো ও হাম্বা দেখছে, হাম্বা, ও চোখ হচ্ছে ওই হাম্বার দিকে। পড়ন্ত বিকালের আকাশটা খুব সুন্দর। প্রতিদিন এখানে বিকালবেলা দাঁড়ালে এই সূর্য অস্ত যাওয়ার সময় এই দৃশ্যটা দেখা যায়।
আর আমাদের খুব কাছে পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে আছে, একটা ওখানে, দুটো পাশে। এটা কি গো? এটা চাপার চেষ্টা করছি। মা কি করছে? মা ঘুমাচ্ছে, ওই জন্য তুমি দাদার কোলে উঠে এসছো? ওই যে চেপেছে একটু। এই কি চাপছো তুমি, কি চাপছো? হ্যাঁ, কাকা ধরা পড়ে গেছে, কাকার বাজার হয়ে গেছে। কি এত পাতা পুঁতি? একটু শাক নিলাম, শাকটা খেতে ভালো লাগে, একটু শাকের সঙ্গে দুটো গাড়িটা ওয়াক করে কথা বলো, তেল পুড়ছে। ওর সঙ্গে দুটো চিংড়ি মাছ দেবো, বেশ, দিয়ে একটু ডমর শাক রান্না হবে। বাবা, একটু শাক খেলে চোখের উপকার হয়, বুঝতে শাক পেরেছি। খেতে হয়। চোখের এত উপকার হয় যে চশমা ছাড়া চলা যায় না। কি করবো, তা আমার না চিং- চশমা থাকি, যারা চশমাখানে নেয়নি তাদের জন্য। ও হ্যাঁ, তাদের জন্য ঠিক আছে। তা ওই চিংড়ি মাছ কি নেওয়া হয়েছে না? চিংড়ি মাছ দরকার হলে রাত্রিতে ধরতে হবে। হ্যাঁ, চিংড়ি মাছ তো মরানি পড়ে গেছে তো। ওটা যেতে হবে রাত ধরো 10:30টার দিকে নামতে হবে। হ্যাঁ, তুমি তো আবার রাত্রে অপারেশনটা চালাও। বেশ, সবাই হাটে যাচ্ছে, কেউ হাট করে ফিরছে। বাজারে যাওনি এখন, কি ব্যাপার? না, আমাদের হাটে যাওয়ার, দু ভাই বোন তো এদিকে কি হচ্ছে? হাটে মা চলে গেছে। আমাদের যেটা করতে হয়, একটু বাজার ভারী হলে গিয়ে নিয়ে আসা। বাজারে মাছ ফাছ ভালো কিছু। আমি পাওয়া মাছ যাচ্ছে। বাজারে যাইনি, আজকে বৃহস্পতিবার। ও, বৃহস্পতিবার, এইবারে হাটবার আর এইবারটা মাছ খাও না, তা খারাপ না, খরচটাও বাঁচে। না, ওরম প্ল্যান করে করিনি। লক্ষ্মীবার, ওটা প্ল্যান করে করিনি, তবে এসো, তোমাকে আটকাবো না, গিয়ে দোকান খুলতে হবে। এখন গাড়িটাও হয়েছে, বাজার হয়ে গেল। হ্যাঁ পুঁই পুঁই ডাঁটা নিয়েছো? হ্যাঁ, পয়সাটা নিয়েছি, বেশ। ঢাঁড়স নিয়েছি। খুব ভালো হয়েছে, ঠিক আছে, থাকো। না, থাকলে হবে না তো। আর থাকার সময় আছে তো, একদম থাকতেই হবে। একদম একদম। সব সময় থাকলে হবে? হ্যাঁ অনু, সব সময় থাকলে হবে। রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কাজও করলাম, ভিডিওর কাজ। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, চারিদিকে অন্ধকার অন্ধকার একটা পরিবেশ, আর বাড়িতে একদমই থাকা যাবে না, এবারে আমিও বেরোবো। তো সুস্মিতাও উঠে পড়েছে, সকাল থেকে সারাদিন মেয়ে নিয়ে একটা চাপের মধ্যে থাকে, এদিকে কাজ আর পাশাপাশি তো আমাদের ভিডিওর কাজকর্মও আছে। তো একটু ঘুমাচ্ছিল, ওই জন্য ওকে আর ডাকিনি। ও দেখলাম উঠে পড়েছে, ওই জন্য আমি এবার বাড়ি থেকে বেরোবো। নেওয়ার এই গেল স্কুলে আজকে হালকা টিফিন গেছিল তো, ওই জন্য বাড়িতে এই সময় একটু ভাত খাইয়ে দিচ্ছি। আর ও পথের দিকে তাকিয়ে আছে, ঠাম্মা হাটে গেছে, কতক্ষণে আসবে, কিছু তো একটা আজকে নিয়ে আসে। কি কি নেব, তাই জন্য ভাত খাবে না। আমি বলি ও যখন হয় নিয়ে আসবে। ও মা, ও বাবা, দাদা খেলো না, উঠে চলে গেল। এবার ওর তো পড়াতে আসবে, তখন পড়তে চলে যাবে, গেলে পরে সেই তো খাওয়া হবে না, ওই জন্য খাইয়ে দিচ্ছিলাম। সেই সাথে ও দুগাল যদি নেয় একসঙ্গে, দাদা খাচ্ছে বলে, তো এই করছি। আর আজকে অনেকদিন পরে একটু শুয়েছি, তো উঠেছি তো পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে। না শুই সারাদিন চলতে থাকে তো একরকম, আর এখন উঠেছি তো পুরো হাতটার যেন একটা যন্ত্রণা করছে, ব্যথা। বাবু অনেকক্ষণ রেখেছে বুনুকে, এইবারও খেলতে যাবে। ওখানে মাঠে খেলার জায়গা নতুন করে তৈরি করছে সব, ওইখানে গাছতলায় খেলতো, সেটা মাঠের মধ্যে হচ্ছে। তুমি তো বাজারে গিয়ে ওই জেঠুর দোকান থেকে চটি নিয়ে আসতে পারতে। তোমার এক জোড়া চটি আর বুনুর একটা চটি টাইপের জুতো নিতে হবে, মানে পা ফেলে যেন ও হাঁটতে পারে। বেল্ট দেওয়া থাকবে কিন্তু চটি মতন খেলানো আর পাতলা। অনেকক্ষণ বাঁধা পড়া ছিল বুনুর কলারে। ও একটা পিন্নে নিয়ে যাও, সবাই পেটাচ্ছে, খালি হাতে যাইও না। তো একটা দিন মোটামুটি পার হলো,
নানা রকম কাজকর্মের মাঝখান দিয়ে এখন হাটে গেছে, সব হাটের থেকে খাবার নিয়ে আসবে, সেই অপেক্ষাতে আমিও বসে আছি। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।